আমরা তো আসলে 15 বছর ধরেই আমরা বলছি এই গুমের বিষয়গুলো। তো আসলে তখন যারা গুমের সাথে জড়িত ছিল সেই সরকার, যে বর্তমানে পতিত আওয়ামী লীগ সরকার, তারাই এই গুমের সাথে জড়িত এবং গুমের কর্মকাণ্ডগুলো তারাই ঘটিয়েছে এবং তাদের সৃষ্টি এই গুমের বিষয়গুলো। তো তাদের কাছে আসলে বিচার চাইতে পারিনি বা আমাদের স্বজনদের ফিরে পাওয়ার জন্য সেই দাবিটাও জোরালোভাবে করতে পারিনি, কারণ আমরা জানতামই যে তারাই এই গুমের সাথে জড়িত। একটি প্রত্যাশা ছিল যে এই সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে যে একটা দেশে যদি আমরা আমাদের গণতন্ত্র ফিরে পাই, কথা বলার স্বাধীনতা ফিরে পাই, আমরা একটা প্রত্যাশা নিয়েছিলাম যে আমরা আমাদের স্বজনদের ফিরে পাবো। কিন্তু বাংলাদেশ বর্তমানে একটি অন্যরকম স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু আসলে সবার মতো আমরা ওইভাবে খুশি হতে পারছি না, কারণ আমরা আমাদের স্বজনকে এখন পাইনি ফিরে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখানে ক্ষমতায় এসেছে এবং ওনারা ইতিমধ্যেই গুম নিয়ে ওনারা একটি কমিশন গঠন করেছেন, 7 সদস্যের সম্ভবত। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এবং আন্তর্জাতিক যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদ, সেই সনদেও স্বাক্ষর করেছেন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। তো ওনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এখনও কিন্তু বাংলাদেশের প্রশাসনিক সর্বস্তরে কিন্তু আগের সরকারের লোকজনই কিন্তু বসে আছে, এখনও কিন্তু সেই জায়গাগুলো সংস্কার হয় নাই এবং আমরা কিন্তু অনেক দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, 15-20 দিন, তার উপরে প্রায় 1 মাসের কাছাকাছি, এখনও আমরা কিন্তু আশানুরূপ কোনো ধরনের কোনো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। তো তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এই কমিশনের মাধ্যমে এবং এই যে আন্তর্জাতিক সনদের অন্তর্ভুক্তির মাধ্যমে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মানের একটি তদন্তের মাধ্যমে আমরা যারা গুমকৃত নেতৃবৃন্দ আছে তাদেরকে ফিরে আনা এবং প্রত্যেকটা গুমকৃত প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদাভাবে সেটার তদন্ত করে এবং সেটার মাধ্যমে যারা জড়িত তাদেরকে প্রকাশ করে বিচারের আওতায় আনা।